নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের বিউলির ডালের রস বড়া করে দেখাবো। তার জন্য আমি প্রায় 200 গ্রাম মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, সকালবেলায় বেটে নিচ্ছি আমি। কলাইয়ের ডাল বা বিউলির ডাল, অর্ধেক করে করে বেটে নিচ্ছি। আমি বেটে নিলাম ডালটা, আর এদিকে আমি রস বড়ার জন্য রস করতে দিলাম। আমি মাঝারি সাইজের গ্লাসের আমি 2 গ্লাস মতো জল দিলাম, আর পাটালি গুড় দিয়ে দিলাম। 200 গ্রাম মতো পাটালি গুড় দিলাম, আর 2টো এলাচ দিয়ে দিলাম, তাতে গন্ধটা সুন্দর হবে আর পাটালি গুড়ের গন্ধটা থাকবে। গুড়টা বেশি ঘন করে দেওয়ার দরকার নেই, তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। পাতলা গুড়ের রসটা হলেই বেশি ভালো হয়। এবারে কলাইয়ের ডালটা বেটে ওর মধ্যে সামান্য নুন আর মৌরি দিয়ে দিলাম, 1 মুঠ মতো, 2 চামচ মতো মৌরি দিলাম। মৌরিটাকে না হাতে ঘষে দিতে হবে, তাহলে কি হবে, মৌরির গন্ধটা খুব ভালোভাবে বেরোবে। আর নুনটা না দিলে টেস্ট হবে না বড়াটার। সামান্য নুন আন্দাজ করে যতটা ডাল সেই বুঝে দিতে হবে। এবার ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। এই ফেটানোর ওপরেই রস ভরা নির্ভর করে ভালো হওয়ার। কারণ যদি ভালো করে না ফেটানো হয় তাহলে বড়ার মধ্যে রস ঢুকবে না, আর বড়াগুলো শক্ত হয়ে যাবে, মানে চামচ দিয়েও তোমরা কাটতে পারবে না যদি ভালো করে না ফেটানো হয়। খুব ভালো করে ফেটাবে, আর মিহিটা খুব পেস্ট করতে হবে, একদম একটুও যেন দানা না থাকে। আমি পরীক্ষা করছি, দেখো ভালো করে ফেটানো হয়েছে কিনা। একটা বাটিতে জল দিয়ে ওর মধ্যে একটু করে দেবে, দেখো তুমি ওটা ভেসে উঠবে। ভেসে ওঠা মানেই জানবে তোমার ফেটানোটা ভালো হয়েছে। আমারটা কিন্তু ভেসে উঠলো ওপরে। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য। বড়াগুলো বেশি বড় করে দেবে না, ছোট সাইজের দিলেই ভালো, কারণ এটা রসটা ভেতরে ঢুকে গেলে আর একটু বড় হয়ে যাবে। সেজন্য ছোট ছোট করে বড়ার আকারে করে দিয়ে দেবে। শীতকালে এখন যেহেতু পাটালি গুড় পাওয়া যায়, সেহেতু পাটালি গুড় দিয়ে রসটা করেছি, না হলে অন্য সময় করলে তোমরা চিনি দিয়েও করতে পারো, তবে পাটালি গুড় দিয়ে করলে একটা অন্য মাত্রা আনে, খুব ভালো লাগবে খেতে। এখন শীতের নতুন গুড়। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। একটু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয় বড়াগুলো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো, আর ভিডিওটা একটু সময় নিয়ে দেখো।
এবার এক খোলা ভাজা হয়ে গেল আমার, আবার কতগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি 3 বারে ভেজেছি বড়াগুলো। যেমন সাইজেরই করে দাও, ওটা ফুলে গোলই হয়ে যাবে। একটু আধটু বেঁকা হলে কিছু হবে না, ওটা যেই তেল পেয়ে ফুলে যাবে সাথে সাথে গোলই হয়ে যাবে। এইভাবে করে দেখো, খুব সুন্দর হবে। ফ্যাটানোটা ঠিক হলেই রসবড়া ঠিক হবে। আর শীতকালেই এইসব খেতে বেশি ভালো লাগে, কারণ পাটালি গুড়টা এই সময়তেই পাওয়া যায়। এবার আমি রসটা তো আমি আগেই করে রেখেছিলাম আমি রসটা। এবার গরম রসের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম। গরম অবস্থায় দিলেই ভালো, তাহলে তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে। এবার রসগুলো ভেতরে ঢুকিয়ে দিতে হবে, রসের মধ্যে বড়াগুলো। আবার যেগুলো তলার দিকেরগুলো রস ঢুকে গেলে সেগুলো তুলে রেখে আবার কিছু বড়া দিয়ে দিতে হবে। তো আমি অনেকটাই করেছিলাম, সেজন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি। সব বড়াগুলোই আমি রসের মধ্যে চুবিয়ে দিয়েছিলাম একবারেই। একটু উল্টে পাল্টে দিলে ওপর নিচ করে দিতে হবে, তাহলে কি হবে, নিচেরটা রস ঢুকে গেলে নিচেরগুলো ওপরে তুলে ওপরেরগুলো নিচে করে দিতে হবে। রসবড়াগুলো কিন্তু হয়ে গেছে করা আমার। দেখো কি সুন্দর হয়েছে, রসগোল্লার মতো হয়ে গেছে। রস কিন্তু ভালোভাবে ঢুকেছে ভেতরে। দেখো কেটে দেখাচ্ছি আমি, নরম হয়েছে, দেখো চামচ দিয়ে কেটে গেল। যদি ভালো ফ্যাটানো না হয় তুমি চামচ দিয়ে কাটতে পারবে না।